সুতরাং যেখানে যাবেন যদি আপনি সময় থাকার পরে তওবা না করেন আপনার খবর আছে। এইজন্য সময় এখন আছে, আপনি তওবা করে যান। বলেন না কেন? বলেন এখন আপনার সময় নেই। তওবা করার সময় হেলায় খেলায় নষ্ট করে আপনি একেবারে 180 মাইল বেগে চালাবেন আর আল্লাহ আপনারে মাফ করে দেবে। এবার প্রশ্নে আসছি, জাহান্নাম কয়টা? 7টা। একটা। এতদিন আপনি আন্দাজে শুনে শুনে মুসলমান হয়েছিলেন যে জাহান্নাম 7টা। কে বলেছে আপনাকে? আপনি কোনদিন পড়েছেন? কোরআনের প্রথম ফরজ এই জন্য ইকরা না সামিয়া? সামিয়া মানে শোনা, সামিয়া মানে আর ইকরা মানে। আমরা এখানে যারা আছি শুনে মুসলমান না পড়ে? এই যে ভাই বসে আছে, জিজ্ঞাসা করেন তো পড়ে মুসলমান না শুনে শুনে? শুনে মুসলমান। যা শোনাও মনে করে ইসলাম। ও পড়ে যদি মুসলমান হতো পরে দিয়ে আপনি শিরিক বেদাত করাতে পারতেন না। এক কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ সামিয়া দেয়নি। সর্বপ্রথম কি করো? বা ইকরা, পড়ো আগে। আমি পড়েছি এই জন্য বলছি পুরা কোরআনে আল্লাহ জাহান্নাম দিয়েছেন একটা আর জাহান্নামের দরজা বলেছেন 7টা। অথচ এতদিন আমরা জানতাম জাহান্নাম 7টা, জান্নাত না কোন জায়গায় নেই। জাহান্নাম একটা, দরজা 7টা, জান্নাত একটা, জান্নাতের দরজা 100টা। ওরা কোরআন পড়ে আমি এইটাই পেয়েছি। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে না? চলে যাবেন। জাহান্নাম 7 একটা, তার প্রমাণ হচ্ছে সূরা হিজর। আমি তো প্রত্যেকটি কথার পরে কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীর আমি বলে দিই। এরপরও মানুষ রাগ করে কোন কারণে আমি বুঝি না। আমার মনে হয় আল্লাহ যদি এখানে বসে বসে বলতো ও আল্লাহর উপর রাগ করতো। কোন সূরার নাম বললাম? সূরা হিজর। কোন সূরা? 14 পারা। কত পারা? 3 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 44 নাম্বার। আরো দলিল দেব। আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। এবার যদি বলেন এখানে জাহান্নাম লেখা কই? এহার মারজা জাহান্নামের দিকে। এগুলো বুঝতে হলে আবার গ্রামার লাগবে। এহার ইঙ্গিত বা মারজা কোন দিকে? কেন? কারণ এর আগের যে আয়াত এখানে জাহান্নামের কথা আছে, ওয়াইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন, এখানে কি আছে? জাহান্নাম। এইজন্য আগের আয়াত এখন একটা একটা করে বলতে গেলে সময় পাবো না শেষ পর্যন্ত। আল্লাহ শুধু ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিতটা বললাম। লাহা, হা মানে বলেন সাবাহাতুন মানে 7, বাবের বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 4টা। বলছে কিটা? 7। হ্যাঁ 7। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, সেই ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এবার আসেন বাস্তবে ব্যাখ্যায় যাচ্ছি। কয়টা পেলাম জাহান্নামের দরজা? বলেন। 1 নাম্বার দরজার নাম সাঈর, 2 নাম্বার দরজার নাম সাকার, 3 নাম্বার দরজার নাম লাযা, 4 নাম্বার দরজার নাম জাহিম, 5 নাম্বার দরজার নাম জাহান্নাম, 6 নাম্বার দরজার নাম হাবিয়া, 7 নাম্বার দরজার নাম হুতামা। এক একটা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করার 4টা করে কারণ আমি পুরা কোরআনে আর হাদিসে পেয়েছি। এক একটা দরজা দিয়ে প্রবেশ করতে 4 ধরনের মানুষ লাগবে। কয় ধরনের? আরো জোরে বলেন। এবার আপনি মিলাবেন আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছেন। এখন যদি বলেন হুজুর আমি জাহান্নামে যাওয়ার জন্য এসেছি, আপনি আসেননি আমিও জানি, আপনি কি যাবেন কিনা এবার আপনি মিলান। বলবো। প্রথম নাম্বারেই মনে করেন জাহান্নামে সাকার। কোন জাহান্নাম? আমা দারাকা মা সাকার, লা তুবকি ওয়ালা তাজার, লাওয়াহাতুল লিল বাশার, আলাইহা 19 সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার কি? কে বলছেন? আরো জোরে বলেন। নবীজি বলেন আল্লাহ আমি কিভাবে জানবো, তুমি তো আমাকে জানাওনি। আল্লাহ বলেন লাওয়ালা তুবকি ওয়ালা তাদার, এই জাহান্নামে সাকারে কেউ যদি পড়ে যায় তাকে আস্ত রাখবে না বা ছেড়েও দেবে না। লাওয়াহাতুল লিল বাশার, তার চামড়া খসিয়ে ফেলবে। খুব ভালো জায়গা না?
বলেন এই কঠিন জায়গায় যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান যিনি মালিক, তাকে জিজ্ঞাসা করা হবে পাপিষ্ঠদের সম্পর্কে যে এরা জাহান্নামে পড়ে আছে সাকারে। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করেছে এরা কারা? যত মানুষ জাহান্নামে আছে ওরা প্রথমে এক বাক্যে জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে সাকারা দিয়েছে আল্লাহ এই জন্য যে দুনিয়ায় নামাজ পড়তাম না। ও কুমিল্লাবাসী, যাদের বিবেক আছে এবার তাদেরকে বলছি, কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? আর জোরে কোন খ্রিস্টান বলবে, কোন ইহুদি বৌদ্ধ বলবে? এ কথা বলতে পারে শুধুমাত্র মুসলিম যারা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যেই হোক ও যাবে কোথায়? বলেন সাকারে। অফিসে 2 দিন আপনি সপ্তাহে যদি হাজিরা না দেন, তৃতীয় দিন গেলে আপনার বস খুব আদর করবে। আসতে বলেন। প্রথমেই দারওয়ানকে জিজ্ঞাসা করবে ও কেন ঢুকেছে, 2 দিন আসে না, আজকে কেন আসলো? দ্বিতীয় দিন যদি আবার আপনি 2 দিন কামাই করেন, দ্বিতীয় সপ্তাহে জিজ্ঞাসা করবে এই বেটা তুই আবার 2 সপ্তাহে 2 দিন কামাই দিলি কেন? বলবে না? জোরে বলা লাগবে। এ কথা বলবে না? বলবে না? অফিসের বস আপনাকে তলব করে জিজ্ঞাসা করছে, আপনি যদি বলেন আমার বউ অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার মা অসুস্থ, এই জন্য আমি আসতে পারি নাই, কি বলবে আপনার বস? যে ওটা তোর বাড়ির ব্যাপার, এখানে ওগুলো চলে না। কথা বলে না কেন? এর পরের সপ্তাহে যদি আপনার 2 দিন আবার কামাই হয়ে যায়, তখন বলবে ম্যানেজারের